কেনা লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আজকে ছট পূজা ছিল, ভোরবেলা ছট পূজা ঘুরে আসলাম আর এখন বাজে 10টা। আমি ছট পূজা এটা পরেই দেখে এসেছি। এখন একটু রেস্ট করলাম, কিছু খেলাম, দেন এখন আমি আমার হাজব্যান্ড যাচ্ছি আমার বাড়িতে, কারণ আমি আমার বাড়িতে যাচ্ছি ঘুরতে কয়েকদিনের জন্য। ফাইনালি 7-8 মাস পরে আবার যাচ্ছি, কারণ ফেব্রুয়ারি মাসে লাস্ট গিয়েছিলাম থাকার জন্য, তারপর তো আর যাইনি, থাকা হয়নি আর। তো এখন যাচ্ছি আবার, কয়েকদিন থাকবো। পুরো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ছট পূজা দেখে এসেই আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর রেডি তো ছিলাম আগের থেকে। তো এসে ওকেও কিছু খেতে দিলাম, আমিও কিছু খেলাম। তো চলো এখন বেরোবো, রেডি তো হয়ে গেছি, কারণ আবার ওর এসে কোকরাঝারে কাজও আছে, তো আমাকে দিয়ে ও চলে আসবে আবার। তো চলো, আমি খুব এক্সাইটেড, কতদিন পরে যাচ্ছি। তো চলো, টাটা। জামাইয়ের কর্ম, জামাই ব্যাগ নিয়ে যাচ্ছে। কি রৌদ্র দিয়েছে, এক্সাইটেড তো লাগছে, এদিকে মন খারাপও লাগছে, ওকে ছাড়া থাকতে হবে কটা দিন। এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, তোমাদের সেটা শেয়ার করলামই। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম, খুব হ্যাপি ছিলাম যে এতদিন পর বাড়িতে যাচ্ছি থাকার জন্য। আর কত সময় কাটাবো মার সাথে, অনেক সময় কাটাবো ভাইয়ের সাথে, ফ্রেন্ডদের সাথে ঘুরবো, মজা করব। খুব এক্সাইটেড ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম। আর হ্যাপিনেস তো বলতে গেলে লিমিটই ছিল না, এতটা হ্যাপি ছিলাম। আর একটু স্যাড ছিলাম যে এতদিন থাকবো, একটু তো মিস করবো, বাট ঠিক আছে, এটাই লাইফ। আমরা বেরিয়েছিলাম তো 10টার দিকে, কিন্তু আমাদের বাড়ি পৌঁছতে 12টা বেজে গিয়েছিল। 1 ঘন্টা রাস্তা আমরা 2 ঘন্টা লাগিয়ে দিয়েছিলাম, কারণ ও খুবই আস্তে বাইক চালাচ্ছিল, কারণ ও আমাকে দিয়েই তো বাড়িতে চলে আসবে, সেজন্য একটু মন খারাপ ছিল দুজনেরই। তো এজন্য আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম গল্প করে করে। আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর এই যে ও মা এখন কি বা বিষয় নিয়ে একটু গল্প করছে আর আমি বসে আছি। বাড়িতে মাত্র আসলাম, এসে বাইরে এই যে বারান্দায় বসে আছি। এখানে এই যে ভাইয়ের বন্ধু এখানে খেলা করছে, আর ওদিকে মা আর আমার হাজবেন্ড কথা বলছে, আর এখানে বসে আছি। কাপড় জবড় এখনো বার করিনি, এভাবে বসে আছি, ড্রেস তো ছাড়িনি, স্নান করবো অল্প পরে। তো কাজে চলে যাবে, ওকে কিছু খাইয়ে পাঠাই, কিছু খাক, তারপর কাজে চলে যাক। হাসিস কেন রে? আমার কথা শুই না? আমার ব্লগ দেখবি? ব্লগ আমি ব্লগ করি তো। মেন্টাল নেহা। ওই শুনো না, কি গো, ওই কি গো, শুনেই না আমার কথা। বাচ্চাগুলা আমার ইউটিউব চ্যানেলের নাম শুনে হাসে কেন? ইউটিউব চ্যানেলের নামটা সুন্দর হয় নাই? হাসলি কেন? মাথা গন্ডগোল লেগে গেছে বলে। কি রে শাশুড়িয়ার ছেলে কি গল্প করে? এদিকে আসো। আবার আসে। ইনস্টাগ্রাম না তো, এটা ইউটিউবে ছাড়বো। তোর আবার ইনস্টাগ্রাম আছে? কুইত্তা বাচ্চা, হ্যাঁ কুইত্তা বাচ্চার আবার ইনস্টাগ্রাম। চলো পরে কথা বলি, মাত্র আসলাম, পুরো গরম লেগে গেছে। কি হ্যাঁ, এরপর একটু রেস্ট করে নি। চলো টাটা। বাজে 4:30, আমি ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠে জাস্ট তোমাদের সাথে আমার কথা বলছি। আর মা গেছে অল্প বাইরে, মানে ঢালিগাঁও সাইডে গেছে। তো আমি আছি, ভাই আছে, আর কাকিদের ঘরে আমি বসে আছি। কাকি এখন চা বানাবে, মুড়ি বাঁধবে, লাল চা মুড়ি দিয়ে খাবো এখন, কারণ ভাত খেয়েছিলাম দুপুরে, মা খাইয়ে দিয়েছিল, তারপর আর খাওয়া হয়নি কিছু। তো আর হ্যাঁ, যেটা বলছি, আমার হাজব্যান্ড তো দুপুরবেলা খেয়ে চলে গেছে, কারণ ওর কাজ ছিল, তোমাদের সাথে শেয়ার করেইছি সেটা।
তো তো চলে গেছে। তারপর ও চলে যাওয়ার পর আমি স্নান করলাম, স্নান করে ভাত খেলাম, খাওয়ার পরে তারপর ঘুমিয়ে পড়েছি। এখন এই যে উঠে এখন কাকির সাথে কিছু গল্প করলাম, মা তো চলে গেছে। তো এখন মুড়ি খাবো, লাল চা খাবো, কাকি বানাবে। ভাই এখন যাচ্ছে দোকানে, মুড়ি আনবে, কাকি আনতে পাঠালো। তো চলো ব্লগটাকে এখন এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা সবাইকে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।